ফাইনালে মেসির সামনে ইতিহাস, গোল্ডেন বুটে এগিয়ে এমবাপ্পে। তৃণমূল গোছাতে সক্রিয় বিএনপি, একক প্রার্থী নির্ধারণে জোর তারেক রহমানের। মহাসড়কে প্রতি 10 কিলোমিটারে থাকবে অ্যাম্বুলেন্স, চালু হচ্ছে জরুরি সেবা। ফোন করলেই এমপির কাছে পৌঁছাবে অভিযোগ, টাঙ্গাইলে ব্যতিক্রমী সেবা। মোরেলগঞ্জে আগুনে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই, বিচারের দাবিতে বিক্ষোভ। প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় বড় পরিবর্তন, যুক্ত হলো নতুন 7 শর্ত। বাংলাদেশ সীমান্ত ঘুরে চিকেন নেক নিরাপত্তায় জোর দিলেন অমিত শাহ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামছেন লিওনেল মেসি, আর তার সামনে অপেক্ষা করছে একাধিক ঐতিহাসিক অর্জনের সুযোগ। দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার, গোল্ডেন বল এবং নবম ব্যালন ডি'অর জয়ের দৌড়েও এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে গোল্ডেন বুটের লড়াইয়ে নাটকীয় পরিবর্তন এসেছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে 10 গোল নিয়ে শীর্ষে উঠে গেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তার পেছনে রয়েছেন 8 গোল করা মেসি। ফলে গোল্ডেন বুট জিততে হলে ফাইনালে স্পেনের বিপক্ষে অন্তত 2 গোল করতে হবে আর্জেন্টাইন অধিনায়ককে। একই সঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ 22 গোল করে মেসির 21 গোলের রেকর্ডও ভেঙেছেন এমবাপ্পে। এখন ফুটবল প্রেমীদের চোখ বিশ্বকাপ ফাইনালে মেসি কি পারবেন আরেকটি ইতিহাস গড়তে? আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করতে নতুন নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানে রংপুর বিভাগের শীর্ষ নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠকে তিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক পুনর্গঠন দ্রুত শেষ করার এবং মেয়াদ উত্তীর্ণ কমিটি সম্মেলনের মাধ্যমে পুনর্গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, প্রতীকবিহীন স্থানীয় নির্বাচন হলেও দলীয় কোন্দল এড়াতে প্রতিটি এলাকায় আলোচনা ও সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী নির্ধারণ করতে হবে। কোনোভাবেই একাধিক প্রার্থী দিয়ে দলের ভোট বিভক্ত করা যাবে না। পাশাপাশি পকেট কমিটি গঠন না করা, বিতর্কিত ও সুবিধাবাদী ব্যক্তিদের দলে জায়গা না দেওয়া এবং ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নেতৃত্বে আনার নির্দেশ দেন তিনি। বিএনপি নেতার ভাষ্য, স্থানীয় নির্বাচনে দলীয় ঐক্য অটুট রাখা, সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং তৃণমূলকে আরও শক্তিশালী করতেই তারেক রহমান এইসব দিক নির্দেশনা দিয়েছেন। দেশে প্রথমবারের মতো মহাসড়কে চালু হচ্ছে সমন্বিত দুর্ঘটনা পরবর্তী জরুরি সেবা। এর আওতায় প্রতি 10 কিলোমিটার পর পর একটি করে অ্যাম্বুলেন্স রাখা হবে, যাতে দুর্ঘটনার পর দ্রুত আহতদের চিকিৎসা নিশ্চিত করা যায়। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই কার্যক্রম চলতি মাসের শেষ দিকে পরীক্ষামূলকভাবে 3টি মহাসড়ক করিডোরে শুরু হবে। প্রথম ধাপে 60টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স মোতায়েন করা হবে। প্রতিটি অ্যাম্বুলেন্সে থাকবেন প্রশিক্ষিত প্যারামেডিক এবং জিপিএস ট্র্যাকিং সুবিধা। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সবচেয়ে কাছের অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হবে। এই সেবা হবে সম্পূর্ণ বিনামূল্যে। সংশ্লিষ্টরা বলছেন, দুর্ঘটনার পর প্রথম 1 ঘন্টার মধ্যে চিকিৎসা নিশ্চিত করে প্রাণহানি কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। নির্বাচনের পর জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ কঠিন, এমন অভিযোগ দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল 5 আসনের সংসদ সদস্য ও মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। জনতার সংযোগ নামে এই কর্মসূচির আওতায় সদর উপজেলার 12টি ইউনিয়ন ও পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডে স্থাপন করা হয়েছে বিশেষ ফোন বুথ। নির্ধারিত নম্বরে কল করেও সাধারণ মানুষ সরাসরি অভিযোগ, সমস্যা ও পরামর্শ জানাতে পারবেন। কন্ট্রোল রুমে অভিযোগ লিপিবদ্ধ করে দ্রুত এমপির কাছে পাঠানো হচ্ছে। জরুরি বিষয় হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই চিকিৎসা সহায়তা, নদী ভাঙন, মাদক, সড়ক সংস্কার সহ বিভিন্ন সমস্যায় দ্রুত সাড়া পাওয়ার দাবি করেছেন স্থানীয়রা। প্রতিমন্ত্রী বলেন, সরকারি দায়িত্বের কারণে সবসময় এলাকায় থাকা সম্ভব না হলেও জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও এলাকায় এই সেবা সম্প্রসারণ করা হবে।
বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক মুদি দোকানের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা সহ প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইউসুফ শেখের। বৃহস্পতিবার গভীর রাতে চিংড়াখালী ইউনিয়নের মধ্যম চিংড়াখালী গ্রামে এই ঘটনা ঘটে। একই রাতে একটি খড়ের গাদা ও একটি পিকআপ ভ্যানেও আগুন দেওয়া হয়। ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শনিবার বিকেলে স্থানীয় গ্রামবাসী বিক্ষোভ করেন। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোরেলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন মহলের সমালোচনার মুখে উপজেলা, জেলা ও বিভাগীয় বদলি কমিটিতে থাকা গণ্যমান্য ব্যক্তির বিধান বাতিল করে তার পরিবর্তে 2 জন বিদ্যোৎসাহী বা শিক্ষা অনুরাগী ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি জাতীয় বদলি কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক দায়িত্ব পালন করবেন। সংশোধিত নীতিমালায় বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে 7টি নতুন শর্ত যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে, চাকরিতে কমপক্ষে 2 বছর পূর্ণ না হলে বদলির আবেদন করা যাবে না, বদলির পর 3 বছরের আগে পুনরায় বদলির সুযোগ থাকবে না এবং শুধু শূন্য পদের বিপরীতে বদলি করা হবে। আবেদন ছাড়া কোনো শিক্ষককে বদলি করা যাবে না, তবে জনস্বার্থে জাতীয় কমিটির অনুমোদনে বদলি সম্ভব। এছাড়া 5 জন বা তার কম শিক্ষক থাকা কিংবা শিক্ষক-শিক্ষার্থী অনুপাত 1:40-এর বেশি এমন বিদ্যালয় থেকে শিক্ষক বদলি করা যাবে না। নারী শিক্ষকদের স্থায়ী ঠিকানা বা স্বামীর বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বদলি কমিটিগুলো প্রতি মাসে অন্তত একবার সভা করে আবেদন নিষ্পত্তি করবে। সংশ্লিষ্টদের আশা, নতুন নীতিমালা কার্যকর হলে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং অনিয়ম কমবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর নিরাপত্তা আরও জোরদারের নির্দেশনা দিয়েছেন। সীমান্ত এলাকা ও বিএসএফের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের পাশাপাশি তিনি নতুন 14টি সীমান্ত চৌকি উদ্বোধন করেন এবং জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ প্রতিরোধ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। অমিত শাহ বলেন, ভারতের সীমান্তকে আরও দুর্ভেদ্য করতে কেন্দ্রীয় সরকার 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলছে। বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে কৌশলগত এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।